তোমার নামে লেখা চিঠি কলমে নওরিন মুনতাহা হিয়া পর্ব 15 রোমান্টিক পর্ব। ইনায়া অবাক চোখে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। সাফায়াতের কথা অরণ্য কি করে জানে? ইনায়া এই বিষয়ে অরণ্যর সাথে কোনো কথা বলে নাই বা আলোচনা করে নাই। তাহলে কি অরণ্য ইনায়ার উপর গুপ্তচর লাগিয়ে নজর রাখছে? আর ইনায়ার নানার ঠিকানা অরণ্য কোথা থেকে জানলো? এইসব ঘটনার পিছনে কোথাও অরণ্য আসল অপরাধী না তো? ইনায়া মনে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি কি করে সাফায়াতের বিষয়ে জানতে পারলেন? আপনি কি আমার উপর লুকিয়ে নজর রাখছেন? আমি আপনার শত্রু, তাই এইসব ঘটনার পিছনে আপনার কোনো ষড়যন্ত্র নাই তো? ইনায়ার কথা শুনে অরণ্য ওর দিক থেকে দূরে সরে যায়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখতে থাকে। অন্যদিকে ইনায়া অরণ্যর উত্তরের অপেক্ষা করছে, কিন্তু সেই বিষয়ে অরণ্যর কোনো ধ্যান নাই। ইনায়া এবার ভ্রু কুঁচকে অরণ্যকে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা কি দেখে যাচ্ছেন? ইনায়ার কথা শুনে অরণ্য পিছনে ফিরে তাকিয়ে বলে, অবশ্যই আমার এই সুদর্শন চেহারা দেখছি। সত্যি আমি এত সুন্দর কেন? কোথাও আমার উপর সুন্দরী মেয়েদের নজর না লেগে যায়? অরণ্যর কথায় ইনায়া যথেষ্ট বিরক্ত হয়েছে। সে কি জিজ্ঞেস করছে আর অরণ্য কি উত্তর দিচ্ছে? ইনায়া এগিয়ে গিয়ে আয়নার সামনে থেকে অরণ্যর হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে দেয়। অরণ্য শান্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ইনায়া রাগী কণ্ঠে বলে, অরণ্য, আমার কথার উত্তর দেন। আপনি কি সত্যি আমার বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করেছেন? আর সাফায়াত মামার বিষয়ে আপনি কি জানেন? নানুবাড়ির ঠিকানা কে দিয়েছি আপনাকে? ইনায়ার কথা শুনে অরণ্য ওর দিকে এগিয়ে যায়। এরপর ইনায়ার কাছে গিয়ে শান্ত গলায় বলে, ইনায়া, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আপনাকে শাস্তিও আমি দিতে চাই না। আর সাফায়াতের বিষয়ে সব তথ্য আমার কাছে আগে থেকেই আছে, কারণ আপনার বিষয়ে সকল ইনফরমেশন বিয়ের আগে আমি জেনে নিয়েছি। রূপনগর আপনার নানা বাড়ি, সেখানে গেলে অনেক তথ্যর বিষয়ে জানতে পারবেন। অরণ্য, রূপনগর গেলে কি তথ্য পাওয়া যাবে? সাফায়াত মারা গেছে অ্যাক্সিডেন্টে। আরও 5 বছর আগে বার্ধক্য কারণে নানাও মারা গেছে। এখন সেখানে গেলে কার কাছ থেকে কি তথ্য পাওয়া যাবে? ইনায়া, আপনার মামার মৃত্যু স্বাভাবিক না, কারণ ওনার মৃত্যুর পরও কেউ অফিসের এমডির দায়িত্ব পালন করেছে। হয় আপনার মামার মৃত্যুর ঘটনা সাজানো, না হয় আপনার আড়ালে অন্য কোনো শত্রু আছে যে এখনও আগন্তুক। অরণ্যর কথায় সম্মতি জানায় ইনায়া। অরণ্যর বলা প্রতিটা কথায় যুক্তি আছে। সত্যি তার মামার মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য তাকে জানতে হবে। সাফায়াতের মৃত্যুর পর নিশ্চয়ই তার কবর দেওয়া হয়েছে রূপনগরে, সেখানে গেলে আসল সত্যি জানা যাবে। আর গ্রামের মানুষ তার নানা আর মামার বিষয়ে তাকে নতুন তথ্য দিতে পারবে। আর সব থেকে জরুরি বিষয়, ইনায়া কখনো তার নানার বাড়ি যায় নাই, তাই সেখানে বেরিয়ে আসাও হবে। ইনায়া কথাটা ভাবে। এরপর সে বিছানায় বসে এসএস কোম্পানির কাগজ আরও ভালো করে দেখতে থাকে। রাত প্রায় 12টা। অরণ্য সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ইনায়ার চোখে ঘুম নাই। সারাদিন এই সাফায়াত নাম নিয়ে এত চিন্তা করেছে যে তার এখন মাথা ব্যথা করছে। যদি এখন 1 কাপ কফি না খায় তাহলে সে শান্তি পাবে না। ইনায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার সময় অনুভব করে তার পিছনে একজন মানুষের ছায়া আসছে। ইনায়া ভয় পেয়ে শুকনো ঢুক গিলে সে অতি সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ইনায়া দেখে সেই মানুষ সিঁড়ি দিয়ে তার সাথে নিচে নেমে আসছে। ইনায়া একটু দাঁড়িয়ে নিজেকে শান্ত করে এরপর পিছনে ফিরতে গেলে সে কারো বুকের সাথে ধাক্কা খায়। ইনায়া চোখ খুলে দেখে তার সামনে অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্য বলে, ইনায়া, কি করছেন আপনি এত রাতে এখানে? অরণ্য, আপনি? তাহলে কি এতক্ষণ আপনি আমার পিছনে আসছিলেন? আমি আসলে আমার ঘুম আসছিল না, তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম। তখন আপনাকে রুমের দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখলাম, যার জন্য আপনার পিছনে এসেছি। ওহ, আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম। ইনায়া কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার ভয় করছে একা যেতে। ইনায়া আবার ফিরে আসে অরণ্যর কাছে। ওর হাত ধরে বলে, অরণ্য, চলুন না কফি খেয়ে আসি, আমার অনেক মাথা ব্যথা করছে, প্লিজ চলুন। ইনায়ার কথা অরণ্যর কান অবধি পৌঁছায় নাই, কারণ অরণ্য এখন তার হাতে থাকা ইনায়ার হাতকে দেখে যাচ্ছে। ইনায়া খুব শক্ত করে অরণ্যর হাত ধরে আছে, যেন অরণ্যর হাত ছাইড়ে দিলে সে পালিয়ে যাবে। ইনায়ার চেহারার কি অদ্ভুত মায়া আছে, যা সবসময় অরণ্যকে মুগ্ধ করে। ইনায়ার প্রতি নেশা কাজ করে অরণ্যর ভাবনার মাঝে ইনায়া তার হাত শক্ত করে ধরে রান্নাঘরে নিয়ে যায়।
ইনায়া রান্নাঘরের চুলায় চায়ের কাপ বসিয়ে দেয়। অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে থাকে। ইনায়া মাথার চুল সুন্দর করে বেঁধে নেয়, এরপর কফি তৈরি করতে থাকে। ইনায়া বলে, অরণ্য, আপনি কফি খাবেন? আমি কি আপনার জন্য 1 কাপ কফি তৈরি করব? ইনায়া, আপনি দিলে আমি বিষও খেয়ে নিতে পারি। যদি সত্যি সত্যি কফির মধ্যে বিষ মিশিয়ে দেই? আমিও সত্যি সত্যি আমার হাতে বিষ খেয়ে নিব। অরণ্যর কথা শুনে ইনায়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। এরপর সে কফি তৈরির দিকে আবার মনোযোগ দেয়। প্রায় 10 মিনিট পর কফি তৈরি হয়। ইনায়া কফির কাপ অরণ্যর হাতে দেয়, এরপর নিজের এক হাতে কফি নিয়ে খেতে থাকে। ইনায়া বলে, অরণ্য, কফি কেমন হয়েছে? অনেক ভালো। দেখতে হবে না কে তৈরি করেছে? আমার বউ তৈরি করেছে। অরণ্য আর ইনায়ার খুনসুটির মধ্যে তারা কফি খাওয়া শেষ করে। এরপর রুমে ফিরে আসে। সেখানে এসে ইনায়া বেডে শুয়ে পড়ে। অরণ্য গিয়ে তার সোফায় শুয়ে পড়ে। অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের একজোড়া চোখের মিলন হয়। ইনায়া চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অরণ্য অল্প সময় ইনায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। সত্যি কি নিষ্পাপ মুখ, যেন অজস্র মায়া তৈরি কোনো হুরপরি। সকাল হয়ে যায়। অরণ্য আর ইনায়া ঘুম থেকে উঠে পড়ে। ইনায়া কাবার থেকে কাপড় নিয়ে নিজের ব্যাগে গুছিয়ে রাখতে থাকে। অরণ্য গোসল করতে ওয়াশরুমে যায়। এর প্রায় 10 মিনিট পর অরণ্য দেখে সে কাপড় নিয়ে আসতে ভুলে গেছে। অরণ্য বাহিরে থাকা ইনায়াকে ডাক দেয়, ইনায়া, আমার কাভার থেকে কাপড় এনে দেন একটু, আমি জামা কাপড় নিয়ে আসতে ভুলে গেছি। অরণ্যর ডাক শুনে ইনায়া কাপড় নিয়ে আসে। এরপর অরণ্যর ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। অরণ্য হাত বাড়িয়ে দেয়। ইনায়া তার হাতে কাপড় দেয়, কিন্তু অরণ্য ভুল করে ইনায়ার হাত ধরে ওকে সহ ওয়াশরুমের ভিতরে নিয়ে আসে। ইনায়া অবাক হয়ে বলে, অরণ্য, কি করছেন আপনি? অরণ্য যখন বুঝতে পারে সে ভুল করে ইনায়ার হাত ধরে তাকে ভিতরে নিয়ে এসেছে, তখন অরণ্য বলে, সরি ইনায়া, আসলে আমি খেয়াল করি নাই। ওয়াশরুমের ঝর্ণা থেকে পানি পড়তে থাকে, যার কারণে অরণ্য আর ইনায়ার কথার মধ্যে ওরা দুইজন ভিজে যায়। ইনায়ার রাগী দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন অরণ্যর চোখ যায় ইনায়ার ভিজে যাওয়া শরীরের দিকে। ইনায়া ভিজে যাওয়ার কারণে তার শরীরে শাড়ি শরীরের সাথে লেপ্টে গেছে। ইনায়াকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, যা দেখে অরণ্য শুকনো ঢুক গিলে। অরণ্য জীবনের প্রথম কোনো নারীকে এমন করে দেখছে। অরণ্য নিজেকে সরিয়ে নেয় ইনায়ার উপর থেকে, তবে তার চোখ যায় ইনায়ার ভিজে যাওয়া ঠোঁটের দিকে। ইনায়ার ভিজে যাওয়া ঠোঁট অরণ্যকে বড্ড বেশি আকৃষ্ট করছে। অরণ্য হাত দিয়ে ইনায়ার গাল টাচ করে। ইনায়া কিছুটা কেঁপে ওঠে। অরণ্য ইনায়ার কপালে ভিজা চুল কানের পিছনে গুজে দেয়। অরণ্য যখন ইনায়ার ঠোঁটের কাছে এগিয়ে যাবে, তখন ইনায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অরণ্য, কি করছেন আপনি? ইনায়ার কণ্ঠ শুনে অরণ্যর হুঁশ ফিরে আসে। সে দূরে সরে যায় ইনায়ার থেকে। ইনায়া তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। অরণ্যর নিজের উপর রাগ হচ্ছে। সে কি করেছিল একটু আগে? নিজের স্ত্রীকে এত কাছে দেখে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অরণ্যর সাথে হয়তো তাই হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চলবে।